আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করবো যেটা প্রত্যেক মাসে প্রত্যেকটা ঘরে প্রত্যেক মা বোনেদের ভীষণভাবে কাজে লাগবে এমন একটা বিষয় যেটা কিনা মেডিসিন ছাড়া এখন মহিলারা কিভাবে বেঁচে থাকতে পারে। এখন প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা মহিলাদের কারো সিস্টেম প্রবলেম, কারো টিউমারের প্রবলেম, কারো বাড়িতে ক্যান্সার বা এই ধরনের অনেক প্রবলেম দেখা দিচ্ছে। তো সেইখান থেকে আমরা কিভাবে বাঁচবো সেই বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে কিছু কথা বলবো বা কিছু আলোচনা করবো। তো সেই বিষয়ে আলোচনা করতে গেলে আমরা প্রথম বলি যে আগেকার দিনে তো এই ধরনের প্রবলেম আসতো না। আগেকার দিনে মা বোনেরা কি করতো, কটনের ন্যাপকিন ইউজ করতো, যার ফলে এই সমস্যা আসতো না। কিন্তু এখন আমরা যে ধরনের ব্র্যান্ড ইউজ করছি, তো সেই কারণেই আমাদের কি হচ্ছে, নানা রকম প্রবলেম শুরু হয়ে গেছে। কারোর সিস্টের প্রবলেম, কারোর টিউমারের প্রবলেম। একটা কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করে সে কিন্তু প্রথম থেকে এই ধরনের প্রবলেমগুলো নিয়ে জন্মায় না, আস্তে আস্তে কিন্তু তার এই ধরনের সমস্যা চলে আসে। তো চলুন দেখে নিই কীভাবে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি এবং তার একটা প্রতিকার আমরা দেখি। তো আমরা যে ন্যাপকিনগুলো ইউজ করি, মার্কেটে যে ন্যাপকিন আমরা চলছে, যে ন্যাপকিন ব্যবহার করছি আমরা, তো সেই ন্যাপকিন এবং আমাদের এই কোম্পানির ন্যাপকিন, দুটো ন্যাপকিনের মধ্যে আমি কম্পেয়ার করব এবং আমরা দেখবো যে কোন ন্যাপকিনটা বেশি ভালো। তো চলুন দেখে নিই। আমরা তো প্রতি মাসে এই ধরনের ন্যাপকিন ইউজ করে থাকি। তো দেখি যে এই ধরনের ন্যাপকিন ইউজ করে আমরা কতটা ভালো থাকি বা কতটা কী থাকি। তো প্রথমে আমি বলি, এই ধরনের ন্যাপকিনটা আমি যখন কাটবো, প্যাকেজিংটা আপনি দেখে নিন। এই যে প্যাকেজিংটা দেখছেন, এরকম প্যাকেজ করা থাকে। তো আমি যখন এটাকে কাটছি, এটা থেকে একটা ন্যাপকিন আমি বার করে দিচ্ছি। ওকে, তো দেখছেন আমরা এই ন্যাপকিনটা, এটা একটা, এই ন্যাপকিনটা দেখুন, এটা একটা প্লাস্টিক কভার দিয়ে কভার। ওকে, তো এর মধ্যে আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করুন, এই যে একটা ন্যাপকিনটা এই যে প্যাকেজিং করেছে তার মধ্যেও কিন্তু একটা ফাঁক, এই যে একটা ফাঁক, এই যে ফাঁক থেকে গেছে, এর মধ্যে কিন্তু বিভিন্ন রকম ভাইরাস আমরা এর মধ্যে চলে যেতে পারি। আমরা ধরুন ব্যাগে এই জিনিসগুলো ক্যারি করি, তো ব্যাগে যখন আমরা ক্যারি করি, একটা সিঙ্গেল পিস ক্যারি করবো, তো আমরা যখন আমাদের পার্সে রাখছি এই জিনিসটা, তো এই যে ফাঁকা একটা জিনিসটা দেখতে পাচ্ছেন আপনারা, ভালো করে দেখুন, এই যে ফাঁকা, এইটার মধ্যে থেকে কিন্তু নানা রকম ভাইরাস এর মধ্যে চলে যেতে পারে। তার ফলে কি হয়, তার ফলে কিন্তু আমাদের শরীরের মধ্যে ইনফেক্ট। ওকে, তো আমরা দেখে নিই, এটাকে আস্তে আস্তে প্যাকেজিংটা খুলি। তো আমরা এই প্যাকেজিংটা খুলছি আস্তে আস্তে একটা প্লাস্টিক কভার দিয়ে। এটা কিন্তু একটা আল্ট্রা লার্জ, এক্সট্রা লার্জ, এই হলো আমাদের ন্যাপকিন। এটাকে আমি এইভাবে সেট করছি। দেখুন আপনাদেরকে আরেকটা জিনিস আমি দেখাই, এখানে যে ব্লু কালারের একটা যারা রয়েছে, এটা কিন্তু চিপ বলছে কোম্পানি, কিন্তু এটা কোনো চিপ নয়, এটা কিন্তু একটা জাস্ট ড্র করা। আপনারা দেখতে পাচ্ছেন তো, আমি আপনাদেরকে পুরোপুরি খুলে জিনিসগুলো দেখাবো কিভাবে এই জিনিসগুলো ইউজ হচ্ছে, এবং এটা পুরোপুরি ড্র করা, এটা কোনো চিপ নয়, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো দেখি আমাদের এই ব্র্যান্ডটা, আমাদের আরেকটা কথা বলি, এই যে আমি প্যাকেজিংটা খুললাম, এই প্যাকেজিংটা খোলার পরে এই প্যাকেজিংটা কিন্তু আটকানোর কোনো ব্যবস্থা নেই। এটার মধ্যে কিন্তু নানা রকম ভাইরাস, নানা রকম ব্যাকটেরিয়া তৈরি হয়। ঠিক আছে, তো এইটা হয় আমরা কোনো রকম প্লাস্টিক কিংবা কোনো কাপড়ে মুড়ে কোনো একটা জায়গায় রাখতে পারি। তো আমি দেখে নিই একটা ব্র্যান্ডের কথা আমি যা বলছি, এটা কিনা এত সুন্দর একটা ন্যাপকিন। প্যাকেজিংটা আপনারা শুধু দেখবেন, যেটা এখান থেকে প্যাকেজিংটা আপনারা খুলবেন, এই যে আপনারা যে প্যাকেজিংটা খুলছেন, এই প্যাকেজিংটা খোলার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সিলভার কভার রয়েছে, সিলভার দিয়ে আটকানো, জিনিসটা সিলভার দেওয়া। তো সিলভার দেওয়া বলতে কি বোঝাচ্ছে, আমরা এই সিলভার দেওয়া রয়েছে যখন আমাদের হাতটা এর সংস্পর্শে আসছে, আমাদের হাতে যেসব জার্মগুলো রয়েছে, সেই সিলভারের সংস্পর্শে আসা মাত্র এই জার্মগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তারপর আমরা এখান থেকে একটা ন্যাপকিন বার করে নেব, নেওয়ার পর এটাকে আবার আমরা আগের মতো সিল করে দিলাম। তো এর মধ্যে এয়ারটাইট থাকছে, এর মধ্যে কোনো রকমভাবে কোনো জার্ম ঢুকতে পারবে না। ওকে, তো এবার আগেরটাতে দেখিয়েছিলাম যে ন্যাপকিনটা ফাঁকা ছিল, যেটার মধ্যে দিয়ে অনায়াসই ভাইরাস কিন্তু ঢুকে যেতে পারে। তো এইটার মধ্যে দেখুন কোনো রকম, এই যে প্যাকেজটা রয়েছে, কোনো রকম কিন্তু এয়ারটাইট, এটা পুরোপুরি এয়ারটাইট, কোনো রকম ভাইরাস এর মধ্যে ঢুকতে পারবে না, জার্ম এর মধ্যে প্রবেশ করতে পারবে না। তারপর এটাকে আমি আস্তে আস্তে খুলছি, ব্লু কালারের একটা এটাকে খুলছি। প্যাকেজিংটা আপনারা শুধু দেখবেন, খেয়াল করবেন। আমি খুলে নিলাম। এরপর দেখছেন এটা ভীষণ পাতলা, ভীষণ স্লিম একটা, এটাও স্লিম,
তো এটাকে আমি আস্তে আস্তে খুলছি। এটার পিছনেও একটা কাগজ রয়েছে, সেটাকেও আমি খুলে নিলাম। এরপর আমি এটা এখানে সেট করছি। তো দেখুন, এই দুটো ন্যাপকিনের মধ্যে আমি তফাৎটা আপনাদের দেখাচ্ছি। এখানে দেখুন একটা ড্র করা একটা চিপ রয়েছে, আর এখানে দেখুন একটা চিপ রয়েছে সবুজ কালারের চিপ, যেটা কিনা সত্যিই চিপ, সত্যিই কাজ করে, যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমি দুটো গ্লাস নিলাম, দুটো গ্লাসে আমি সমপরিমাণ জল ঢালছি। দুটো গ্লাসে সমপরিমাণ জল ঢালবো। দেখুন কম বেশি যাতে না হয়, আপনারা একটু খেয়াল রাখবেন। ওকে, ঠিক আছে? দেখুন, ঠিক আছে, ঠিক আছে। তো আমি ফার্স্ট একটা গ্লাস নেব এখান থেকে। সেই গ্লাস থেকে আমরা দেখবো যে মার্কেটে যে ন্যাপকিনগুলো রয়েছে সেই ন্যাপকিনে জল কতটা অ্যাবজর্ব করার ক্ষমতা আছে সেই ন্যাপকিন। তো আমি দেখে নিই, অল্প অল্প করে আমরা জল ঢালছি। আমরা অল্প অল্প করে জল ঢালবো এবং দেখবো এর শোষণ ক্ষমতা কতটা। দেখুন এটা সাইড থেকে বেরিয়ে যাচ্ছে। আমি এতটা পরিমাণ জল ঢাললাম এর মধ্যে। তো আপনারা একটু হাত দিয়ে দেখুন, তো এটা আর জল নিতে পারছি না। আমি যে পরিমাণ দুটো সমপরিমাণ জল নিয়েছি, এটা হাফ দিয়েছি। তো এবার দেখি এই গ্লাসের জলটা আমাদের এই ন্যাপকিন অ্যাবজর্ব করতে পারে কিনা। তো দেখে নিই, আমি আস্তে আস্তে করে জল এটার মধ্যে দিচ্ছি। দেখে নিই এর শোষণ ক্ষমতা কতটা, এর মার্কেটের যে ন্যাপকিনটা আছে তার শোষণ ক্ষমতা কতটা এবং এর শোষণ ক্ষমতা কতটা আমরা একবার দেখে নেব। এটা থেকে বেশি আমরা ঢেলে ফেলেছি। দেখুন এটা বাইরের ন্যাপকিন আর এটা আমাদের ন্যাপকিন। তো আমি পুরো জলটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দুটো গ্লাসে আমি সমপরিমাণ জল দিয়েছি। এটা আমি হাফ দেওয়ার পরে এটা কিন্তু এই গ্লাসের জলটা আমি পুরো দিয়ে দিয়েছি। তো এবার আপনারা দেখুন, আপনারা নিজেরাই হাত দিয়ে দেখুন এটা অ্যাবজর্ব করছে কিনা। করছে? ম্যাম আপনি দেখুন, করছে। তো এটা কিন্তু আরও ওয়াটার অ্যাবজর্ব করার ক্ষমতা আছে। তো আমরা দেখে নিই আরও ওয়াটার অ্যাবজর্ব করতে পারি কিনা। তো আরও একটু সমপরিমাণ জল নিয়ে নিচ্ছি। এই গ্লাসে যতটা পরিমাণ জল আছে ততটাই নিচ্ছিলাম। ওকে, আমি দেখে নিই। আবার অনেকটা পরিমাণ জল আমি নিয়ে নিয়েছি। আমি দেখি এর অ্যাবজর্ব ক্ষমতাটা কতটা। দেখুন আমি দুটো গ্লাসে সমপরিমাণ জল নেওয়ার পরেও এটাতে কিন্তু আরও বেশি জল আমি নিয়েছি। তো তারপর দেখি আমাদের যে মার্কেটের যে ন্যাপকিনগুলো আছে সেই ন্যাপকিন এবং এই ন্যাপকিনের মধ্যে কী তফাৎ। সেই ন্যাপকিন দেখুন জল যা দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন, আর আমাদের এই কোম্পানির যে ন্যাপকিন সেটা দেখুন কোনোরকমভাবে কি জল পড়ছে, পড়ছে কি? আপনারা হাত দিয়ে দেখুন, তো দেখুন কোনোরকম হাতে জল যাচ্ছে। ওকে, তো আপনারা দেখলেন দুটো ন্যাপকিনের তফাৎ। তো আমরা এবার দেখি যে এই দুটো ন্যাপকিনের মধ্যে কী কী আছে, এই ন্যাপকিনের মধ্যে কী আছে এবং এই ন্যাপকিনের মধ্যে কী আছে। ফার্স্ট আমি একটা করে লেয়ার খুলব। ফার্স্ট আমি একটা লেয়ার খুলবো এবং দেখে নেব সেই লেয়ারটাতে কী আছে। তো আমি ফার্স্ট মার্কেট থেকে যে ন্যাপকিনটা আমরা নিয়ে এসেছি, তো সেই ন্যাপকিন থেকে আমি একটা লেয়ার তুলছি। আমার ছিঁড়ে গেল যেগুলো, তো তবুও আমি দেখাচ্ছি। দেখুন এই যে ন্যাপকিনটা, এই ন্যাপকিনটা কিন্তু পুরোপুরি প্লাস্টিক। দেখুন এই যে আমি টানছি, এই যে আমি টানছি, এটা কিন্তু বেড়ে যাচ্ছে, এটা কিন্তু বেড়ে যাচ্ছে। দেখছেন আপনারা, দেখুন হাত দিয়ে এটা আমি টানছি, এটা কিন্তু পুরোপুরি প্লাস্টিক, পুরোপুরি প্লাস্টিক। এই প্লাস্টিক আমাদের কি ক্ষতি করে?
আমাদের যদি কোনো জায়গা কেটে যায়, হাতে কেটে যায় বা পায়ে কেটে যায়, সেখানে কি আমরা প্লাস্টিক দিয়ে কিছু করতে পারবো? প্লাস্টিক যদি লাগিয়ে রাখি তাহলে কি হবে? সেই জায়গাটা আস্তে আস্তে পচতে শুরু করবে। তো আমাদের সেন্সিটিভ জায়গাতে যদি প্লাস্টিক দেওয়া হয় তাহলে কি হবে? আপনারা একটু ভেবে বলুন তো কি হবে তাহলে সেই জায়গাটা। তারপর দেখুন আরো একটা আমি লেয়ার তুলছি, যেখানে বলা হয়েছিল কিনা যে ওদের কোম্পানিতে চিপ আছে। সেই চিপটা দেখুন কি আছে, আমি দেখাই। এই যে চিপের কথা বলছে, সেই চিপটা দেখুন পুরো ড্র করা, পুরোপুরি ড্র করা। এটাও কিন্তু একটা প্লাস্টিক। দেখুন আমি যে টানছি, এই টানার পর কিন্তু এগুলো বেড়ে যাচ্ছে। এটা যদি কটন হতো কিন্তু ছিঁড়ে যেত। দেখুন দেখুন এটা কিন্তু পুরোপুরি প্লাস্টিক। দেখতে পাচ্ছেন আপনারা? এটা কিন্তু পুরোপুরি প্লাস্টিক, দেখছেন? তো এই হলো দুটো লেয়ার। আরেকটা দেখুন আমি লেয়ার তুলছি, এই একটা লেয়ার। এইটার মধ্যে কিছুটা পরিমাণ অ্যালোভেরা জেল আছে আর কিছুটা পরিমাণ হলেও কটন আছে। তো এতটাই পরিমাণ কম যে যেটাতে অ্যাবজর্ব করার ক্ষমতা খুব কম, জল অ্যাবজর্ব করার ক্ষমতা কম। ফোর্থ লেয়ার আমি তুলছি। ফোর্থ লেয়ার হচ্ছে এই প্লাস্টিক। এই প্লাস্টিক যেটা লাস্ট থাকে, এটাও কিন্তু পুরোপুরিভাবে প্লাস্টিক। আপনারা দেখে নিন, ভালোভাবে দেখুন, এটাও কিন্তু পুরোপুরিভাবে প্লাস্টিক। দেখছেন? এটাও কিন্তু পুরোপুরিভাবে প্লাস্টিক। তাহলে আমরা কি দেখছি? আমরা যে ন্যাপকিন ইউজ করছি, তাহলে কি ন্যাপকিন আমরা ইউজ করছি? পুরোটাই তো প্লাস্টিকে ভরা। আর এই প্লাস্টিক আমাদের একটা সেন্সিটিভ অর্গানে কতটা ক্ষতি করতে পারে। এই প্লাস্টিকের জন্যই কিন্তু আজকে বিভিন্ন জায়গায় প্লাস্টিক বন্ধ করে দিচ্ছে। কিন্তু প্লাস্টিক বন্ধ করে দেওয়ার ফলেও এই প্লাস্টিক একটা সেন্সিটিভ জায়গায় কিভাবে আমরা ইউজ করতে পারি, কিভাবে আমরা ইউজ করতে পারি? এই প্লাস্টিক ইউজ করার ফলে আজকে কিন্তু প্রতিটা মেয়ে, প্রায় বেশিরভাগ মেয়ে সিস্টেম প্রবলেম, টিউমারের প্রবলেম। বেশি কেন? এখন 100টা মেয়ের মধ্যে 99% মেয়েদের কিন্তু সিস্টেম প্রবলেম আছে। তারা যদি টেস্ট করে দেখা যাবে কিন্তু তাদের সিস্টেম প্রবলেম কিংবা টিউমারের প্রবলেম আছে। তো এর ফলে কি হচ্ছে? মারা, গর্ভবতী মারা, যারা মারা তারা কিন্তু কনসিভ করতে পারে না। যারা মহিলা, অনেক মহিলা আছে তারা কনসিভ করতে পারে না এই কারণ। আর কি হচ্ছে? এই ধরনের কারণের জন্য টিউমার সিস্টের ফলে কি হচ্ছে? ওভারিতে কিন্তু ক্যান্সার দেখা যাচ্ছে। এখন প্রায় দেখা যাচ্ছে কিন্তু মহিলাদের ওভারিতে ক্যান্সার। তো তার কারণ কি? তার কারণ কিন্তু এটাই। তো আমি এবার দেখে নিই আমাদের এই ন্যাপকিনের মধ্যে কি আছে। চলুন দেখে নিলাম আমরা মার্কেটের যে ন্যাপকিন সেটাতে কি আছে এবং আমাদের এই ন্যাপকিনের মধ্যে কি আছে আমি একবার দেখব। আমি ফার্স্ট লেয়ারটা দিচ্ছি, আস্তে আস্তে করে ফার্স্ট লেয়ারটা দিচ্ছি। ফার্স্ট লেয়ার আমি তুলে ফেলেছি অলরেডি। তো দেখে নিই এই ফার্স্ট লেয়ারটার মধ্যে কি আছে। দেখুন এটার মধ্যে ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম চিত্র আছে, ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম চিত্র। দেখুন, দেখছেন? দেখতে পাচ্ছেন ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম চিত্র? এইটা দিয়ে আমাদের শরীরের মধ্যে অক্সিজেন সরবরাহ করতে পারে। আর এটা আপনারা দেখুন, এটা কিন্তু পুরোপুরি কটন, এটা কিন্তু পুরোপুরি কটন। দেখছেন? এটা পুরোপুরি কটন। তো আমি দেখে নিই এটার মধ্যে আমরা 4টে লেয়ার দিয়েছি এবং এটার মধ্যে আমরা কটা লেয়ার পাচ্ছি। ফার্স্ট লেয়ার আমি দিলাম। সেকেন্ড হচ্ছে চিপ। যে চিপটার কথা আমি বলছি, এই চিপটা কিন্তু বাইরের যে ন্যাপকিনটা আছে সেইখানে চিপটা ড্র করা ছিল। এই চিপটা কিন্তু অরিজিনাল চিপ। এই চিপের কিন্তু কার্যক্ষমতা প্রচুর। এই চিপটা মহিলারা যখন ইউজ করবে তখন এই চিপটা মানুষের শরীরের সংস্পর্শে আসা মাত্র কাজ করতে শুরু করবে। তখন সেটা ওভারির মধ্যে গিয়ে সিস্ট, টিউমার এই ধরনের মারাত্মক মারাত্মক রোগের হাত থেকে মেয়েদেরকে মুক্তি দিতে পারে। এমনকি ক্যান্সারের মতো মারণ রোগের হাত থেকেও মেয়েদেরকে মুক্তি দিতে পারে। তাছাড়া অনেকের আছে যে পেটে পেন হয়, তো এই ধরনের ন্যাপকিন ইউজ করার ফলে এই চিপটা কি করবে? সেই পেটের পেনটা কিন্তু হতে দেবে। অনেকেরই আছে পেটে পেন হয় বা যে দুর্গন্ধ হয়, অনেক সময় দেখা যায় দুর্গন্ধের সমস্যা অনেকের থাকতে পারে। তো এই চিপ কিন্তু সেই সমস্যা থেকেও মুক্তি দিতে পারে। তো এই সমস্যাটা তো হলো এই ন্যাপকিনে, কিন্তু বাইরে এই চিপটা কিন্তু অনেক কাজে লাগে। যেমন কারো যদি হঠাৎ জ্বর হয় রাতে, তাদের যদি কোনো মেডিসিন না থাকে সেই মুহূর্তে, তারা কি করবে? তারা জলের মধ্যে এটাকে ডুবিয়ে কপালে যদি দিয়ে দেয় তাহলে কি হবে? দেখা যাবে কিছুক্ষণের মধ্যে কিন্তু জ্বরটা নামতে শুরু করছে। কারোর পায়ের শিরাতে টান হচ্ছে, তখন সেটা জলে ডুবিয়ে পায়ের শিরার মধ্যে যদি দিয়ে দেয় তাহলে সেই শিরার টান ধরা কমে যাবে। তাছাড়া কারোর ঘাড়ে ব্যথা হচ্ছে, এটা জলে ডুবিয়ে ঘাড়ের মধ্যে দিয়ে দিলে ঘাড়ে ব্যথা হয়ে যাবে। অনেকের আছে পুরুষদের যে পায়ের মোজার সমস্যা, পায়ের তলায় মোজা পড়লে কি হয়? যে পায়ের তলায় দুর্গন্ধ হয়।
তখন এই চিপটা পায়ের তলার মধ্যে যদি দিয়ে দেওয়া হয় সেই ধরনের সমস্যা কিন্তু মিটে যাবে। তো এই হলো আমাদের সেকেন্ড লেয়ার। ওকে, তো আমি পরের লেয়ারটা দেখি কি আছে। পরেও একটা লেয়ার আমরা দেখতে পাচ্ছি। পরেও আমরা একটা লেয়ার দেখতে পাচ্ছি। দেখুন, এই একটা লেয়ার, এটার মধ্যেও কিন্তু ছোট্ট ছোট্ট সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র আছে এবং এই লেয়ারটাও এটাও কিন্তু পুরোপুরি কটন, পুরোপুরি কটন। ওকে, তো এই হলো আমাদের থার্ড। তো ফোর্থে কি আছে দেখুন, ফোর্থে আছে প্রচুর অ্যালোভেরা জেল, প্রচুর পরিমাণে অ্যালোভেরা জেল, যেখানে কিনা আমরা বাইরে না কিনে অল্প সামান্য একটুখানি অ্যালোভেরা জেল পেয়েছিলাম, আর এখানে আছে প্রচুর পরিমাণে অ্যালোভেরা জেল, যেটা কিনা মহিলাদের শরীরটাকে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং প্রচুর জল শোষণ করতে পারে। প্রচুর জল শোষণ করতে পারে। এর হচ্ছে ফোর্থ, চারটে স্তরে আমরা এইটা পেলাম। এর মধ্যে আমরা যদি আরো জল দিই, আরো এই জিনিসটা কিন্তু ফুলে প্রচুর পরিমাণে অ্যালোভেরা জেল হয়ে যাবে। এই অ্যালোভেরা জেলটা কিন্তু আমাদের স্কিনের পক্ষেও খুব ভালো। আমরা এর মধ্যে আরো জল দিয়ে দিচ্ছি। দেখুন, আগে যেটা দেখেছিলাম ন্যাপকিনটা, তার মধ্যে কি পরিমাণ আমরা অ্যালোভেরা জেল পেয়েছি এবং এর মধ্যে কি পরিমাণ আমরা অ্যালোভেরা জেল পাচ্ছি দেখেছেন আপনারা। এর মধ্যে যত সামান্য একটুখানি অ্যালোভেরা জেল আর কিছুটা পরিমাণ তুলো, দেখেছেন। আর এটা আমাদের 1 গ্লাস অ্যালোভেরা। এর মধ্যে কি আছে, আমরা একটা ফিট লেয়ার পেয়ে গেলাম, যেটা কিনা এটা তো পুরোপুরি এটাও কটন, ঠিক আছে। এটা হলো ফিট লেয়ার। এটাও কিন্তু পুরোপুরিভাবে কটন। লাস্ট যেটা আছে, যে চিপটা আমরা পেয়েছিলাম, সেই চিপটা সত্যি কাজ করে কিনা, এর মধ্যে নেগেটিভ পজিটিভ আয়ন কতটা আছে, তো আমরা একবার দেখি। এটা আমি একটু জলে ভিজিয়ে দিলাম। তো আপনাদের মধ্যে কে এই ডেমনস্ট্রেশনটা দেখবে, একদম উঠে আসুন, আসুন। যে চিপটা আছে, এই চিপের কার্যক্ষমতা কতটা আমরা একটা টেস্টের মাধ্যমে দেখব, ডেমনস্ট্রেশনের মাধ্যমে। তো এই ডেমনস্ট্রেশন কতটা কার্যকর, কতটা এর ক্ষমতা, আমরা সেটা দেখব। তো ম্যাম, আপনার নাম? তো আমি দেখি আপনার শরীরে নেগেটিভ এবং পজিটিভ ব্যালেন্সটা কতটা আছে। তো আপনি এইভাবে দাঁড়িয়ে একটা পা এরকম ভাবে উঁচু করে, একটা হাত এরকম ভাবে সোজা করে দাঁড়িয়ে আর সামনে দিকে একটা পায়ের সঙ্গে একটা পা ঢাকা দেবেন। আপনার শরীরে যতটা ক্ষমতা আছে আমাকে আটকাবার চেষ্টা করবেন। তো আপনি সোজা থাকবেন, দেখি আপনার শরীরে কতটা। আমি আপনাকে নিচের দিকে টানবো, আপনি আমাকে ফেলে দেবেন। তো আরেকবার দেখে নিন, দাঁড়ান, ঠিকভাবে দাঁড়ান, হাতটা ঠিকভাবে রাখুন, মাথাটা সোজা রাখুন। আপনার শরীরে যতটা ক্ষমতা আপনি আমাকে আটকাবেন। তো আমি দেখে নিলাম যে ওনার শরীরের মধ্যে কতটা শক্তি আছে, পজিটিভ নেগেটিভ আয়ন কতটা পরিমাণ আছে। তো আমাদের এই চিপটা সত্যি কাজ করে কিনা সেটা আমরা একবার দেখে নেব। এই চিপটাকে আমরা জলের মধ্যে ভিজিয়েছি এবং এই চিপটা আমি ওর ঘাড়ে দেব। তো দেওয়ার পর কিছুক্ষণ রাখবো, এটা এর কাজ করতে শুরু করবো এবং কাজ করার পর ওর শরীরের মধ্যে কতটা শক্তি এসছে। আগে যে টানছিলাম পড়ে যাচ্ছিল, তাই পরে আমি যখন টানবো ও পরে কি পড়ে না সেটা আমরা একবার দেখে নিই। এবং ওর শরীরের মধ্যে নেগেটিভ পজিটিভ ব্যালেন্সটা কতটা আসে সেটাও আমরা দেখি। সত্যি এই চিপটা কাজ করে কি করে না সেটাও আমরা দেখি। আমরা তো এই চিপটা সম্বন্ধে শুনেছি যে জ্বর হলে মাথার মধ্যে দিলে জ্বর কমে যায়, পায়ের শিরায় টান ধরলে পায়ের শিরার টান ধরা কমে যায়, ঘাড়ে ব্যথা কমে যায়, কোমরে ব্যথা কমে যায়। তাছাড়া পায়ের জুতো মোজা পরলে সেই
যে দুর্গন্ধটা, সেই দুর্গন্ধটা কাটিয়ে দেয়। তো সত্যি আমরা দেখে নিই যে এই চিপটার ক্ষমতা সত্যি আছে কি নেই। তো আমরা কিছুক্ষণ ওয়েট করলাম, করে এবার দেখি যে ওনার শরীরের মধ্যে কোনো পাওয়ার এসছে কিনা, নেগেটিভ পজিটিভ ব্যালেন্স এসছে কিনা। তো ম্যাডাম, আপনি যেরকম ভাবে দাঁড়িয়েছিলেন ঠিক সেইভাবে এক পা তুলে দাঁড়ান এবং হাতটা সোজা করুন, হ্যাঁ, আর মাথাটা সামনের দিকে রাখবেন এবং আমাকে যতটা সম্ভব আটকানোর চেষ্টা করবেন। আমি তো আপনাকে টানবো, আপনি কিন্তু করবেন না, ঠিক আছে? শরীরের ক্ষমতা দিয়ে সততার সঙ্গে আমার সঙ্গে সামনে করুন। ওকে, তো রেডি? তো ম্যাডাম, আপনি একটু বলুন যে আগে আপনাকে টানছিলাম, আপনি পড়ে গেলেন, এবং এখন আপনি কেমন ফিল করছেন সেটা সবার সামনে একটু শেয়ার করুন। যখন ফার্স্ট ম্যাডাম আমাকে টেনেছে তখন ধরেই টেনেছি, আমি পড়ে যাচ্ছিলাম, কিন্তু এটা চিপটা দেওয়ার পর আমি পড়ছি না, আমার ব্যালেন্সটা মানে জোরটা আরো বেড়ে গেছে। সত্যি এই চিপটাতে কাজ আছে। তো আমি আপনাকে আগে জোরে টেনেছিলাম না আস্তে টেনেছিলাম, এবং এখন কতটা টেনেছি সেটা এখন চিপটা দেওয়ার পর অনেকটা জোরে টেনেছে, কিন্তু চিপটা দেওয়ার আগে যখন টাইম ছিল তখন মানে মিডিয়াম টেনেছিল, মানে অতটাও জোরে টানেনি, কিন্তু চিপটা দেওয়ার পর আরো বেশি টেনেছে। তো আপনি করলেন না। তো আপনারা দেখলেন যে সত্যি এই চিপটা কাজ করে কি করে না। তো কি মনে হচ্ছে, এই চিপটা কি সত্যিই কাজ করে? তো আমাদের এই ন্যাপকিনটা কার্যক্ষমতাটা কিন্তু অনেক। তো এই হলো আমাদের প্যারিস ন্যাপকিন এবং বাইরের মার্কেটের ন্যাপকিনের ডেমনস্ট্রেশন।